আজকে শাহরিয়ার সোহেল ভাইয়ের শুভ জন্মদিন। আমরা হচ্ছে সোহেল ভাইয়ের জন্মদিনে আসছি। দোয়া করি সারা জীবন জানি ভাইয়া এভাবেই ভালো থাকে। ভাইয়া অনেক ভালো মানুষ। উনি অনেক ভালো একজন মেকআপ আর্টিস্ট, অনেক ভালো মেকআপ করে। ওনার ভিডিও পিকচার আমরা অলওয়েজ দেখি। ওনার মেকআপ অনেক ভালো, বা উনি নিজেও একজন অনেক ভালো মানুষ। তো আমরা হচ্ছে আজকে ওনার বার্থডেতে আসছি। দোয়া করি জানি আমরা সামনেতেও আসতে পারি, আর উনি সারা জীবন এরকম ভালোই থাকে, আমাদের সাথে এরকম ভালো ব্যবহার করে, ভালো থাকে। হ্যাপি বার্থডে শাহরিয়ার সোহেল। মেকআপ কিরকম? ওনার মেকআপ অনেক ভালো করে। আমার এখনো করা হয়নি, বাট আমি পিকচার্স ভিডিও দেন আমার রিলেটিভরা করছে, তো আমি এটা দেখছি, এই জন্য আর কি। হ্যাঁ ভালো আর কি। হ্যাঁ ভালো লাগবে, ইভেন আমি ওর সামনে আসবো আশা করি। মানুষের জন্ম মৃত্যু বলে কয়ে আসে না। যেমন আমার জন্ম হয়েছে, আমি এই দিনকে স্মরণীয় করে রাখবার জন্য আমার মানে যারা হচ্ছে বন্ধু মহল আছে, যারা আমার শিল্পী আর্টিস্ট আছে, তাদেরকে নিয়ে আমি একটা মিলন মেলার আয়োজন করেছি। সত্যই নগণ্য আয়োজন। কাজ হচ্ছে আমার এই পাল্লাটা কিন্তু কয়েকদিন আগেই দেওয়া হয়েছে। এটা হতে পারে হচ্ছে 6 মাস আগে দেওয়া হয়েছে। আমি ওভাবে প্রমোট করতে পারিনি, এর জন্য আমার কাছে মনে হয়েছে যে সবাই যদি জানে যে আমার পার্লারের আমি কী কী সার্ভিস দেই, এবং ক্লায়েন্টগুলো যদি সচেতন থাকে, তাহলে মনে হয় আমার জন্য ভালো। এবং যারা দর্শক আছে বা আমার এলাকার মানুষ আছে, তারা ভালো সার্ভিস নিতে পারবে। আর সে সার্ভিস মুখ্য বিষয় না, সবথেকে বড় কথা হচ্ছে আজকে একটা মিলন মেলার আয়োজন আমার জন্মদিন উপলক্ষে। তো ভালোবাসার মানুষগুলো যখন একত্রিত হয়, যখন একবদ্ধতার সাথে তারা আমাকে স্নেহশীষভাবে দেখে এবং হচ্ছে ভালোবাসার মুহূর্তগুলো শেয়ার করতে চায়, তখন আসলে সেই বিষয়গুলো খুবই ভালো লাগে। তো ভালো লাগার জায়গা থেকেই মূলত হচ্ছে আজকে আমার পার্লারেই মূলত হচ্ছে সেলিব্রেট করা। সীমান্ত সজল ভাই আপনারা দেখতেই পাচ্ছেন, পাশে আছে হচ্ছে মডেল, তারপর হচ্ছে আমার ইনহাউস আর্টিস্ট এবং আমার ভাই ব্রাদার এই যে মডেল, তারপর হচ্ছে ও মূলত হচ্ছে টিভি চ্যানেলে কাজ করছে, সবাই আসছে। তো আমার ভালো লাগছে অ্যাকচুয়ালি। এই ভালো লাগার বিষয়গুলো আছে শেয়ার করবার মতো নয়, তারপরে চেষ্টা করি যে সবার সাথে মিলেমিশে থাকার জন্য। সোহেল আমার ছোট ভাই, ওকে আমি অনেক ভালোবাসি, এই জন্য আসছি। আজকে দুপুর 12টার দিকে সে আমার দাওয়াত দিছে, মানে তখন দুপুর 12টায়। অবশ্যই ব্যস্ত ছিলেন? ব্যস্ত ছিলাম, তারপর বিক্রমপুর গেছি, বিক্রমপুর থেকে সোহেল এনে ডাইরেক্ট চলে আসছি। আমি ওর অনেক ভালোবাসি, এই জন্য আসছি। আর জন্মদিন শুভ হোক, এটা আমি চাই। আর তারপর দেওয়া লাগে না, দোয়া করতে আছি, কিন্তু ওই বহুত পরিশ্রম করছে এটা নিয়ে। আর অনেক আশা ওর আল্লাহ পূর্ণ করবো যে আমি এরকম একদিন হব। ওই আমার কাছে অনেক আগে বলছে যে আমি হবি ভাই এইভাবে অগ্রসর হইব, আল্লাহ যে যা তার আশা যে আল্লাহ পূর্ণ করে, আমি এটা বলছি আর কি। আমার দোয়া ছাড়া তেমন কিছু দেওয়া পারি না, অনেক দোয়া করতে পারি। হবে আরও হবে, আল্লাহ পাক করে বড়। কোথায় দেখতেছি ভালো মানে আমি ভালো, যত ভালো বড় হয় তত আমাদের জন্য ভালো। পরিচয় দেওয়া মধ্যে সোহেল আমার ছোট ভাই, ওই যে অনেক উদ্যোগ গেছে, অনেক বড় হয়েছে, এটাই শান্তি এলে যাবে। আগামী দিন চিন্তা বলতে আমি কি বুঝবো, যে হচ্ছে দিন শেষে মানুষ যখন কোনো অ্যাচিভমেন্ট তৈরি করবে, অবশ্যই মানুষের ভালোবাসা স্বরূপ সেটা গ্রহণ করতে হবে। আমার কাছে মনে হয় ভালোবাসার মানুষগুলো আমাকে ভালোবাসে, তাই আমি এমতো অবস্থায় আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি। এটা আমার যোগ্যতা, এটা আমার ডেডিকেশন, এটা আমার হচ্ছে কি বলবো, যে কাজের উপর যে মানদণ্ড থাকে সেইটার মূল্যবোধ। শুভাকাঙ্ক্ষী যাদের আছে, যারা আর্টিস্ট বা হচ্ছে যে কেউ আছে, আসলে সময়টা সবথেকে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বহন করে। কারণ আমরা সময় ফুরালে সব কিছুই কিন্তু এই যে বলে না, সময় ফুরালে সাধন হয় না। তো আমরা চেষ্টা করব যে ডে বাই ডে উত্তরোত্তর সব কিছু কাজের মাধ্যমে আমাদেরকে নিজেদেরকে ফুটিয়ে তোলবার জন্য। যদি আমার কাজকে আমি ভালোবাসি, আমার প্রফেশনকে ভালোবাসি, তাহলে ডে বাই ডে উত্তরোত্তর মানে সফলতা কামনা করব সবার জন্যই, সেটা নট ফর মি। আমার পরিচয় দিয়ে স্টার্ট করব। আমি রামিরা আহমেদ ঐশী। আপনারা হয়তো আমাকে অনেকেই এখন চিনতে পেরেছেন, অনেকে হয়তো বা আমার প্রোগ্রাম দেখবেন ফিউচারে। অ্যান্ড রিসেন্টলি আমি একটা শো করছি, যেটা এখন আমাদের রেকর্ডেড চলছে, দেন আপনারা এটাকে দেখতে পারবেন। সোহেল আমার খুবই কাছে একটা ফ্রেন্ড, প্লাস ও আমার ফেভারিট মেকআপ আর্টিস্ট। ওর সাথে আমার সম্পর্কটা হচ্ছে বন্ধুর মতো। সো আজকে আমি খুবই বিজি ছিলাম, আমার আরও অনেকগুলো ইনভিটেশন ছিল। স্টিল আই ট্রাইড মাই বেস্ট টু কাম হিয়ার। সো সামহাও আমি ম্যানেজ করেছি সোহেলের বার্থডে, কজ ও আমার কাছে অনেক স্পেশাল। অ্যান্ড আমি চাচ্ছিলাম না যে আমি সামহাও ওর বার্থডেটা মিস করি। অ্যান্ড ও আমাকে স্পেশালি আজকে কল করেছিল আমি কোথায়, তো তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোনোভাবে কি
না বন্ধুর বার্থডেতে অ্যাটেন্ড করা যায় নাকি। লাকিলি আমি আমার টাইমটা মেনটেন করতে পেরেছি অ্যান্ড আমি এই তো আপনাদের সামনে। সোহেলের সাথে আমার হচ্ছে অনেক প্রোগ্রামেই কাজ হয়েছে অ্যান্ড স্পেসিফিক যদিও ওর সাথে আমার এখনও পার্সোনালি কোনো শ্যুট করা হয়নি, স্টিল ওর সাথে আমার অনেক প্ল্যাটফর্মে কাজ করা হয়েছে অ্যান্ড ও খুবই নিখুঁতভাবে কাজ করে, আপনারা ওর কাজ অনেক পছন্দ করেন অ্যান্ড ইনশাল্লাহ আমি চাই যে ও বাংলাদেশের মেকআপ ইন্ডাস্ট্রিটা থেকে কিছু করুক, প্লাস ও এটাকে অনেক দূর নিয়ে যাক। যেহেতু আমার ফ্রেন্ডের অনেক ড্রিম আছে যে ও দেশের বাহিরেও চাচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করতে অ্যান্ড অ্যাজ এ বাংলাদেশি মেকআপ আর্টিস্ট ও যদি বাহিরে রিপ্রেজেন্ট করে নিজেকে সেটা আমাদের জন্যই ভালো। ও আমাদের হয়ে যদি কাজ করে আমি মনে করি এটা আমাদের জন্য প্রাউডের ব্যাপার হবে। সো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট ও খুবই ভালো অ্যান্ড স্পেশালি ওর বিহেভিয়ার হয় কি অনেক সময় মেকআপ আমরা কাজের প্রেশারে অনেক মেকআপ আর্টিস্ট আসলে ওভাবে মেনটেন করতে পারে না তার কাজটাকে, বাট সোহেল যতই রাশের মধ্যে থাকুক না কেন ও অলওয়েজ ট্রাই করে ওর বেস্ট দেওয়ার। আমি ফার্স্টেই বলেছি ও শুধু মেকআপ আর্টিস্ট না, ও আমার কাছে একটা বন্ধুর মতো অ্যান্ড বন্ধুর জায়গাটা হবে খুবই কাছের, কারণ বন্ধুর সাফল্য আসলে আমাদের সবারই অনেক ভালো লাগে। আমরা চাই আমাদের আশেপাশে যত ফ্রেন্ড আছে ওরা সবাই ইন ফিউচারে কিছু ভালো কিছু করুক। সো অ্যাজ এ ও আমার ফ্রেন্ড, আমি চাই ও অনেক ভালো করুক অ্যান্ড ও ফ্রেন্ড হিসাবে আমাকে আমার খারাপ টাইমে ভালো টাইমে সাপোর্ট দেয়, আমার ভালো টাইমটা ও আমার সাথে এনজয় করে, প্লাস ও খারাপ টাইমটা আমার সাথে শেয়ার, আমার যেই খারাপ বিষয়গুলো সেগুলো ওর আমার সাথে শেয়ার করার ট্রাই করে। সো আমি মনে করি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে ও খুবই ভালো। ব্যস্ততা সময় বর্তমানে আমার শো নিয়ে চলছে, যেটার আমার এখন একটু বিজি স্কেডিউল চলছে যেহেতু আমি শো করছি, বাট ইনশাল্লাহ আমি কাজ এখন তেমন একটা করতে চাচ্ছি না, কাজের অফার আসে বাট করব, ফিউচারে চিন্তা করব। রিসেন্টলি কথা হচ্ছে, ইনশাআল্লাহ আপনার সাথে শুনতে পারবেন আমার দুবাইতে ইনশাআল্লাহ 25 সালে আমি একটা করব। তো আপনাদের দোয়া এবং সাপোর্টেস তো থাকবেই, সেই সাথে ইনশাআল্লাহ সেটা আপনারা জানতে পারবেন। বাংলাদেশের আরও একটা আমি আউটলেট দিচ্ছি। করার কারণ বা চিন্তা কেন রইলো? আমার কাছে মনে হয় আমি বাংলাদেশের মধ্যে যে স্যাটিসফ্যাকশনভাবে দাঁড়িয়ে থাকবো এমনটি নয়, আমি চাই পুরো ওয়ার্ল্ড ওয়াইজ যেন আমি একটা মেকআপ আর্টিস্ট হতে চাই। বিশ্বের মধ্যে দেখেন যে সাকিব খানকে একটা কিন্তু লুক দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কত কোটি টাকা লেগেছিল একটা দাড়ি কনভার্ট করতে এবং কত দিন সময় লেগেছিল, 2 মান্থ। সেক্ষেত্রে আমি কেন আমাদের বাংলাদেশ থেকে কেন পারবো না? আমার কাছে মনে হয় যদি আমি কাজের দিকে ধাবিত হই, আমার যদি কাজকে আমি যদি শৈল্পিক কাজকে ভালোবাসি, আমি কাজের মাত্রা দিয়ে সবার মাঝে মন জয় করতে চাই, নট ফর ইন মাই বাংলাদেশ, আমি চাই ওয়ার্ল্ড ওয়াইজ আমি সবার সাথে রিপ্রেজেন্ট করতে। সাথে এরকম লুক দিতে পারবেন আপনার বিশ্বাস? ইনশাল্লাহ পারবো, চেষ্টা তো কম করব না। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, যদি এরকম কোনো অফার আসে আমি লুপে নেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ আমি করব। হ্যাঁ, আমি একটা কথা বলি, মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকসের বর্তমানে যেটাতে হচ্ছে নিকেতনে, সেটার অডিশন হচ্ছে এটিএন বাংলা প্রেজেন্ট মমতাজ হারবালের। তো সেখানে আমি জয়না পাচ্ছি, এখন আমি ওখানকার ট্রেইনার, ওখানে ক্লাস নিচ্ছি। তো এভাবেই তো এই যে আপনাদের ভালোবাসাগুলো আসতেছে, আপনাদের ভালোবাসাগুলো পাচ্ছি, এটাই আমার জীবনের জন্য অনেক কিছু। আর আমি চাই যে কাজের মাত্রা বাড়িয়ে দিব, আমি আমার যোগ্যতায় আগাবো, নট ফর আমি একটা কোনো প্রফেশনের জায়গায় যাব আমি টাকা দিয়ে অ্যাওয়ার্ড নিতে গেলাম, যেটা বর্তমানে যেটা হচ্ছে। আমি চাই না আমাকে অ্যাওয়ার্ড না দেখ, 10 বছর পরেও দেখ, বাট আমি যোগ্যতা সম্পূর্ণ হয়ে তারপর আমি কাজ করতে চাই।